বনি ইসরাইলের একজন বড় আবেদ, সারা রাত তাহাজ্জুদ করত, সারা দিন জিকির করত, সব সময় আল্লাহর ইবাদত করত। কিয়ামতের দিন রব্বুল আলামিন তারে ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, যাও আমার রহমতে, আমার দয়ায় জান্নাতে ঢুকো। কিন্তু উনি আলহামদুলিল্লাহ পড়ে নাই, উনি বলে বালবি আমালি, আল্লাহ আমি আমার আমল দিয়ে যাব। আল্লাহ বলতেছে উদখুলিল জান্নাতা বিরহমাতি, জান্নাতে ঢুকো আমার রহমতে। সে বলে আপনার রহমতে যাওয়া লাগবে কেন, আমি সেজদা তো কম দেই নাই। মনোযোগ আছে আপনাদের? বনি ইসরাইলের আবেদ ভাবে আমি জিকির তো কম করি নাই, সেজদা তো কম করি নাই, ইবাদত তো কম করি নাই, তো আল্লাহর রহমতে, আল্লাহর দয়া নিয়ে কেন জান্নাতে যাওয়া লাগবে? সে আল্লাহর সাথে তর্ক শুরু করে দিল। সে বলল বালবি আমালি, আমি আমার আমল দিয়ে যেতে চাই। বিপদে পড়ে গেছে, নিজেও টের পায়নি কত বিপদে যে পড়ছে। সে বলে বালবি আমালি, আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলে তাই নাকি, আমল দিয়ে জান্নাতে যাবা? এত আমল করে ফেলছো তুমি, ঠিক আছে লেটস মেক এ ক্যালকুলেশন, আসো একটা ক্যালকুলেশন করি। তুমি সারা জীবন যে আমল করেছো, এই আমল এক পাল্লায় রেখে দিলাম, আর আমি দয়া করে এই দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য তোমাকে যে দুটো চোখ দিয়েছি, দুইটা না, এর একটা আরেক পাল্লা রেখে দিলাম। এবার ওজন দেই, ওজন দিয়ে দেখা গেল মুহূর্তের মধ্যে চোখের পাল্লা ভারী হয়ে গেছে। এবার আল্লাহ বলে হিসাব, বলে তুই এখন জাহান্নামে যাবি। কই যাবি? তুই তো ক্যালকুলেশনের পাগল। আর ক্যালকুলেশন করছে কার সাথে? সব রাজার বড় রাজা, মহারাজা, ঠিক কিনা? মহারাজার সাথে ক্যালকুলেশন চলে না। বড় বসের সাথে, অফিসের বড় বসের সাথে তর্কাতর্কি চলে? কথা বলেন। ইজ দ্য বিগ বস, উনি যেটা বলে ওইটাই ঠিক, ওইখানে ক্যালকুলেশন চলে না। আল্লাহ বলছিল আমার দয়ায় জান্নাতে যাও, জান্নাতে ঢুকে যাওয়া দরকার ছিল। কি বলেন? এই বোকায় করছে কি, ক্যালকুলেশন শুরু করছে, আমি তো আমল কম করি না, আমি আমল দিয়ে যাব। আল্লাহ বলবে এবার আমল বলে তুই জাহান্নামে যাবি। এবার বনি ইসরাইলের আবেদ কান্না জুড়ে দিল, কাচুমাচু শুরু করে দিল, বলল আল্লাহ আমারে ক্ষমা করে দেন, আমি বুঝি নাই। এবার টনক লাগছে, আল্লাহ আমি বুঝি নাই, উপলব্ধি করতে পারি নাই, আমি বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দেন। আমার আমল দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না, আপনার দয়া, আপনার ভালোবাসা, আপনার রহমত দিয়ে আমাকে জান্নাতে ঢোকার সুযোগ দেন। আল্লাহ বলবেন এই তো লাইনে আসছো, উদখুলিল জান্নাতা বিরহমাতি, এন্টার দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। আমার দয়া, আমার রহমতে যাও, জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ পড়েন। তাইলে এরকম বিপদে কিয়ামতের দিন পড়তে চান কারা কারা? হাত তোলেন। ওই যে হাত তুলছেন, অনেক আল্লাহর ওলি আছে এখানে, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই ফেলছেন। যারা হাত তুলছেন, আপনারা আপনাদের আমল দিয়ে জান্নাতে যেতে চান? হ্যাঁ, আমল দিয়ে আমরা জান্নাতে যেতেই পারবো, ক্লিয়ার কাট কথাবার্তা। আমল দিয়ে জান্নাতে যেতেই। বিশ্বনবী বলেন মান নুকিশা উযিবা, যার হিসাব নেওয়া হবে সে বিপদে পড়ে যাবে। আরেক বর্ণনায় মান নুকিশা হালাকা, যার হিসাব নিকাশ নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে। হিসাব আল্লাহ নিলে কেউ জান্নাতে যাবে না। আল্লাহ যদি জিজ্ঞেস করে নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, মিথ্যা বললি কেন, গীবত করলি কেন, অন্যায় করলি কেন, এইটা করলি কেন, ওইটা করলি না কেন, বাঁচার উপায় আছে নাকি বলেন? আল্লাহ যদি বলে এটা করলি কেন আর ওটা করলি না কেন, বাঁচার উপায় আছে? এজন্য আল্লাহর কাছে আমরা বিচার চাই না, আমরা দয়া চাই, রহমত চাই। কি চাই? আওয়াজ করে সবাই বলেন বিচার চাই না, দয়া চাই। বুঝাসরে হে আল্লাহ আমার করুণা বিচার, করুণা বিচার। পড়েন, রোজ হাসরে হে আল্লাহ আমার করুণা বিচার, করুণা বিচার। বিচার চাহি না তব দয়া চাহি, হে গুনাহগার করুণা বিচার। পড়েন, রোজ হাসরে হে আল্লাহ আমার করুণা বিচার, করুণা বিচার। পড়েন আমিন। বিচার করলে বাঁচার উপায় নাই যদি দয়া না করে, ঠিক কিনা? তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর, দয়ার ভালোবাসাকে তিনি 100 টুকরা করেছেন।
গোটা বিশ্বের সবার মাঝে তিনি এক টুকরা দয়া মায়া ভালোবাসা দিয়েছেন, নিজের মধ্যে 99 ভাগ দয়া রেখে দিয়েছে। আমরা সবাই মিলে কয় টুকরা? কয় টুকরা? এক টুকরা আমরা সবাই মিলে। তারপরে কেউ যদি ভুল করে, অন্যায় করে, কান্না করে, বারবার মাফ চায়, আমরা কি করে দিই? মাফ করে দিই। তো এক টুকরার মাফ, এক টুকরার দয়া ভালোবাসার পাওয়ার যদি এত হয়, যিনি তার নিজের মধ্যে 99 পিস লাভ, ভালোবাসা, রহমত রেখে দিয়েছেন, তার ভালোবাসা বেশি না কম? এজন্য সেপাঙের ভাইরা নিরাশ হবেন না। আপনার পাপ যত বড়ই হোক, তার রহমতের দরিয়া তার চাইতেও বড়। গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। বিষ্ণুনবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। আদতে তো গুনাহই নাই। বিষ্ণু ইসলামের কোনো গুনাহ আছে? যার গুনাহই নাই, উনি প্রতিদিন তওবা পড়ে কয়বার? হ্যাঁ, আমাদের তো আর কোনো গুনাহ টুনা নাই, তাই না? হ্যাঁ, গুনাহ টুনা আছে নাকি আমাদের? তো যে মহামানবের কোনো গুনাহ নাই, আল্লাহ বলছে সব মাফ, সব মাফ, আগের পরের সব মাফ। উনি প্রতিদিন ইস্তেগফার করে 70 বার। আমরা পড়বো কয়বার? হ্যাঁ, সেপাঙের ভাইরা বলেন কয়বার করবেন? 70,000 বার। আসলে তাই হওয়া দরকার। যার কোনো গুনাহ নাই, উনি যদি পরে 70 বার, আর আমরা যারা গুনাহগার, তারা দৈনিক পড়া দরকার। এজন্য সব সময় পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী বলেন মান লাযামাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি সব সময় ইস্তিগফার পড়ে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, সব বিপদ থেকে তাকে উদ্ধার করে নেবে। সব সময় ইস্তিগফার করলে বিপদ হবে না, গ্যারান্টি। একটা সলিউশন হয়ে যাবে, একটা ওয়ে আউট আল্লাহ বের করে দিবে। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা মিন কুল্লি হাম্মিন ফারাজা। দুশ্চিন্তা আল্লাহ উঠায় নেবে, টেনশন উঠায় নেবে। আমাদের প্রত্যেকের হৃদয়ে টেনশন আছে না নাই? কিসের টেনশন আপনাদের? হ্যাঁ, অনেক টেনশন। কিসের শুনি? কিসের? বিয়ের টেনশন। কি বিবাহিত না অবিবাহিত? হ্যাঁ, তার মানে আমাদের টেনশনের অভাব নাই, ঠিক কিনা? বেতন নাই, বেতন বাড়ে না, সময় মতো বেতন পাই না, ভিসার জন্য পাসপোর্ট দিয়ে রাখছি, টাকাও নাই, পাসপোর্টও নাই, এরকম ভেজাল আছে না নাই? এজন্য সবসময় কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। আওয়াজ করে পড়েন কি পড়বেন? ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আস্তাগফিরুল্লাহর 3 নাম্বার ফজিলত হচ্ছে এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি কল্পনাও করতে পারেন না। সেপাঙের ভাইরা মাঝে মাঝে এমন হয়, কোত্থেকে যে রিজিক আসলো, কিভাবে যে আল্লাহ অ্যারেঞ্জ করে দিলেন, আমি কোনো প্ল্যান ছিল না। অনেক হয়েছে জীবনে, কোনো প্ল্যান নাই, কোনো এক্সপেকটেশন নাই, আকাঙ্ক্ষা নাই, কোত্থেকে যে চলে আসছে নিজেও বুঝি নাই। এরকম আছে না নাই? এজন্য বেশি বেশি ইস্তেগফার করবেন। বিশ্বনবী বলেন প্রতিদিন 70 বারেরও বেশি আমি তওবা পড়ি, ইস্তেগফার পড়ি। এজন্য বিশ্বনবী যদি পড়ে 70 বার, আমাদেরকে পড়া দরকার 70,000 বার, ঠিক কিনা? বেশি বেশি তওবা পড়েন, ইস্তেগফার পড়েন। এমন কোনো গুনাহ নাই যে আল্লাহ ক্ষমা করবে না। তিনি ক্ষমা দেওয়ার জন্য বসে আছেন। ক্ষমা দেওয়ার জন্য তিনি কি করতেছে? বসে আছে। চাওয়ার সময় আমাদের নাই। চাওয়ার সময় আমাদের নাই। কি গুনাহ করছেন আপনি? মিথ্যা বলছেন, নামাজ ছাড়ছেন, রোজা ভাঙছেন, পরকীয়া করছেন, হ্যাঁ, অবৈধ সম্পর্ক করছেন, মদ খাইছেন, এগুলো তো কোনো গুনাহই না আল্লাহর কাছে। চাওয়ার মতো চাইলে তিনি সব গুনাহ মাফ করে দিতে পারেন। খেয়াল করে বুঝেন সেপাঙের ভাইয়েরা, আল্লাহর কাছে ফিরে আসার, তওবা করার সিস্টেম হচ্ছে প্রথমে স্বীকার করতে হয়, অ্যাকনলেজমেন্ট। আল্লাহ, আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় পাপী আর কেউ নেই। বলতে পারবেন? নিজেকে ছোট করে আল্লাহরে বলেন আমি সবচেয়ে বড় গুনাহগার, আমার চাইতে বড় গুনাহ কেউ করে নাই, এমন কোন গুনাহ নাই যেটা আমি করি নাই, সব গুনাহ আল্লাহ আমি করেছি, মহাবিশ্বে আমার চাইতে খারাপ কেউ নাই, আল্লাহ সব আমি করেছি।
গুনাহগার। এই যে তুমি আল্লাহ তাকিয়ে দেখো, আমার গুনার দিকে না তাকিয়ে আমার চোখের দিকে তাকাও। আল্লাহ আমার গুনাহ খাতার দিকে না তাকিয়ে, আমার আমলনামার দিকে না তাকিয়ে আমার চোখের দিকে তাকাও। আল্লাহ গুনাহ খাতার দিকে না তাকিয়ে আমার দুইটা হাতের দিকে তাকাও, দেখো কেমন করে আমি কান্না করি। আল্লাহ আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই। বলতে পারবেন এভাবে? তাহলে প্রথমে স্বীকার যাবো, আল্লাহ আমরা সবচেয়ে বড় গুনাহগার, আমাদের চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। তুমি মেহেরবান, আমি সবচেয়ে বড় গুনাহগার, স্বীকার করলাম। 2 নম্বরে অনুতপ্ত হব, হাঁটু গেড়ে যায় নামাজে বসে মাথাটাকে নিচু করে দিব, চোখের পানি ছেড়ে দিব, অনুতপ্ত হব। 3 নম্বরে যত গুনাহ করেছে এগুলোকে ঘৃণা করব। 4 নম্বরে এই গুনাহ পারতপক্ষে মরার আগের দিন পর্যন্ত আর কোনোদিন করব না, এই ওয়াদা আল্লাহকে দিব। পারা যাবে? এরপরে বলবো আল্লাহ স্বীকার করলাম, অনুতপ্ত হলাম, যেই গুনাহ করে ফেলেছি মন থেকে ঘৃণা করলাম, ওয়াদা দিলাম পারতপক্ষে জীবনে আমি করব না, তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করবে কে? নিরাশ হওয়া যায় না। মুমিন কখনো নিরাশ হয় না, বিশ্বাসীরা কখনো নিরাশ হয়। এজন্য আল্লাহ বললেন লা তাইআসু মির রাউহিল্লাহি ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। খবরদার নিরাশ হবা না, হতাশ হবা না। আমার রহমত থেকে কাফিররা ছাড়া কেউ নিরাশ হয় না, ঠিক কি না? এজন্য আমরা নিরাশ হব, সব সময় তার দরজা খোলা, ডাকলেই তিনি ডাকে সাড়া দেয়। ভুল হয়েছে, ফিরে আসবো আল্লাহর কাছে। নামাজ পড়ি নাই, আজকে থেকে পড়বো। যাকাত দেই নাই, আজকে থেকে দিব। ভুল হয়েছে আমার, আমি স্বীকার করি, আজকে থেকে সংশোধন করে দিব। পরকিয়া করেছি, আজকে থেকেই বন্ধ করে দিব। বিয়ের আগে নানা সম্পর্কে জড়িয়েছি, আজকেই বন্ধ করে দিব। পারা যাবে না? কবে থেকে শুরু করবো? আজকে থেকে না কালকে থেকে? আওয়াজ করে বলেন। অনেকে বলে কালকে থেকে ভালো হয়ে যাবো হুজুর। ইনশাআল্লাহ কালকে থেকে নামাজ ধরবো, কালকে থেকে ভালো হবো, কালকে থেকে নামাজ পড়বো। এরকম বলা লোকগুলো আজকে কবরে শুয়ে আছে, এরকম আছে না? ওদের জীবনে কালকে আর নামে নাই, কালকের সূর্যের উদিত হয় নাই, ওই লাস্ট চান্স তারা পায় নাই। ওই চান্স আমাদের জীবনে আসবে কিনা আমরা জানি না। এই জন্য কালকে ভালো হয়ে যাবো, কালকে থেকে। এই কথা কোনোদিন বলবেন? কবে থেকে? কখন থেকে? পারা যাবে? যত ভুল করছি আল্লাহ আস্তাগফিরুল্লাহ, যত ভুল করছি, অন্যায় করছি, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যেহেতু বিশ্বাসীদের প্রথম গুণ হচ্ছে আত-তাইবুনা, আওয়াজ করে বলেন প্রথম গুণ। এটা কিন্তু তাফসীরের ক্লাস। এটা কি? প্রথম গুণ হচ্ছে আত-তাইবুনা। বিশ্বাসীরা তাবা ইয়াতুবু মানে ফিরে আসে। কার কাছে ফিরে আসে? আল্লাহর কাছে ফিরে আসে। ভুল হয়েছে, ভুল করছি। প্রিয় ভাইরা, আমাদের আর শয়তানের মধ্যে পার্থক্য কি জানেন? শয়তানও ভুল করে, আমরাও ভুল করি, ঠিক কি না? আল্লাহ বলছে সেজদা দাও, শয়তান মানে নাই, অপরাধ করেছে। কিন্তু শয়তান তার অপরাধের উপর অটল থেকেছে। আমরা কি অটল থাকবো? শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য এখানে। শয়তান ভুল করে স্বীকার করে না, আর আমরা ভুল করা মাত্রই সেটাকে অ্যাকনোলেজ করি, স্বীকার করি। সকালে ভুল করে দুপুরে মাফ চাই, দুপুরে ভুল করে রাতে মাফ চাই, শীতকালে ভুল করে গ্রীষ্মকালে মাফ চাই। আমরা ভুল করতে পারি, কিন্তু ক্ষমা দেওয়ার জন্য একজন আছে না নাই? শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ তুমি আমার জাহান্নামে দিবা, তোমার চ্যালেঞ্জ দিলাম, তোমার একটা বান্দাও একটাও জান্নাতে ঢুকতে পারবে না, চ্যালেঞ্জ। এগুলোরে আমি মদ খাওয়াবো, বিয়ার খাওয়াবো, গাঁজা খাওয়াবো, এগুলারে দিয়ে আমি পরকিয়া করাবো, অন্যায় করাবো। সবগুলারে আমি একা যাব না জাহান্নামে, সবগুলারে নিয়ে জামাতের সাথে আমি জাহান্নামে যাব। একটারও তুমি ক্ষমা করতে পারবে না। চ্যালেঞ্জ দিছে কারে? কে দিছে? আল্লাহ বলে তুই আমারে চ্যালেঞ্জ দিলি, আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ। ওয়া ইজ্জাতি ওয়া জালালি, যা আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। দ্য চ্যালেঞ্জ ইজ টেকেন। আমিও চ্যালেঞ্জ নিলাম, তবে আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর আমার জালালিয়াতের কসম, আমার বান্দা সারা জীবন ভুল করবে, অন্যায় করবে, অপরাধ করবে,
জুলুম করবে, কিন্তু একদিন মসজিদে এসে, একদিন তাফসিরের ময়দানে এসে তওবার ওয়াজ শুনে চোখের পানি ছেড়ে তওবা করবে, আমি সবগুলার মাফ করে জান্নাতীদের কাতারে নাম তুলে দেব। আল্লাহ বলেন, আমি আল্লাহর তাসবিহ পড়ো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ আমি হলাম তাওয়াবা, ক্ষমা চাইতে দেরি, তওবা কবুল করতে আমি দেরি করি না। চাইতে দেরি, কবুল করতে দেরি হয়। আমাদের সাথে কেউ ভুল করলে মাফ চাইলে আমরা ক্ষমা করি, আবার মনের মধ্যে কিছু রেখে দিই, আছে না নাই? ঠিক আছে, যা তোরে মাফ করে দিলাম, কিন্তু একেবারে ভুলি নাই, তুই কি করছিলি আমার সাথে মনে আছে, মাফ করে দিলাম, যা ক্ষমা করে দিলাম, কিন্তু হিস্ট্রিটা মনে আছে না। আল্লাহ মনে রাখে না, আল্লাহ পুরো হিস্ট্রি ডিলিট করে দেয়। আর চাওয়ার মতো চাইলে সবগুলা গুনারে ট্রান্সফার করে নেক আমল দিয়ে ভরায়। রাস্তা আপনারা চিনছেন তো, সেপাঙের ভাইয়েরা, রাস্তা চিনছেন? আর বিচার চান না দয়া চান? সবাই বলতে হবে। আল্লাহর কাছে আমল দিয়ে জান্নাত চান কে কে? দেখে হাত তুলেন। হ্যাঁ, আমলের বড়াই করে জান্নাতে যাওয়া যাবে? বিচার চাই না দয়া চাই? তাহলে প্রথম পয়েন্টটা ক্লিয়ার। প্রথম পয়েন্টটা শুনলাম, বুঝলাম, হজম হয়ে গেছে আমার, বুঝছে? বিশ্বাসীদের প্রথম গুণ আত-তাইবুন, ভুল হইতে পারে, তারা স্বীকার করে ফিরে যায়। 2 নাম্বার গুণ হলো আল-আবিদুন। আওয়াজ করে বলেন, 2 নাম্বার গুণ কি? বিশ্বাসীরা আল-আবিদুন, তারা আল্লাহর গোলামি করে। তারা কি করে? আমরা সবাই হচ্ছে ইবাদুল্লাহ, আল্লাহর গোলাম। শুধু গোলাম না, গোলামের ঘরের গোলাম, বাদীর ঘরের গোলাম। আমাদের বাবা আল্লাহর গোলাম, দাদা আল্লাহর গোলাম, মা আল্লাহর গোলাম, নানা আল্লাহর গোলাম, আমরা সবাই গোলাম, ঠিক কিনা? আমরা যে আল্লাহর দাস, আল্লাহর গোলাম, এটা বলতে আপনাদের লজ্জা লাগে? তাহলে আমরা আল্লাহর কি? গোলাম। এজন্য আল্লাহ বললেন, গোলামির জন্য আমি তোমাদের সৃষ্টি করেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, জিন জাতি, মানব জাতি, এই দুটি জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ আমার গোলামের জন্য সৃষ্টি করেছি। এজন্য গোলামি চলবে দুনিয়াতে একজনের, তিনি কে? কপালটা আমরা সিজদায় ঠুকবো একজনের সামনে, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র রব্বুল আলামিন ছাড়া কারো ইবাদত তোমরা করতে পারবা না, কারো দাসত্ব করতে পারবা না। দাসত্ব হবে দুনিয়ায় একজনের, তিনি কে? এজন্য সূরা কুরাইশে আল্লাহ বললেন, পড়েন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন এই কাবা ঘরের রব আল্লাহর ইবাদত করে। এই ইবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে বানাইছে। জিন জাতি আর মানব জাতিকে আল্লাহ বানাইছে কেন বলেন তো সবাই? জিন জাতি, মানব জাতি, দুই জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানিয়েছেন। আমরা বললাম, আল্লাহ, আমরা যদি আপনার ইবাদত করি আমরা কি পাবো? আল্লাহ বললেন, আমার ইবাদত করলে 2টা জিনিস পাবা। 1 নাম্বার, রিজিকের গ্যারান্টি আমি দেব, নিরাপত্তার গ্যারান্টি আমি দেব। আল্লাহু আকবার। আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধার সময় আমাদেরকে রিজিক দেয় কে? আল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ, বিপদে পড়লে আমাদেরকে সিকিউরিটি দেয় কে? আল্লাহ। দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত, আল্লাহ এই গরিবের। পড়েন আমিন। তার মানে আমাদের তৃষ্ণা পেলে তৃষ্ণা নিবারণ করে কে? আল্লাহ। রিজিকের প্রয়োজনে আমাদেরকে রিজিক দেয় কে? আল্লাহ। আবার যখন আমরা বিপদে পড়ে যাই, বিপদ থেকে উদ্ধার করতে পারে কে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত,
এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করবা, ইবাদতের জন্যই তোমাদের সৃষ্টি, ঠিক কি না? আমাদেরকে বানাইছে তার ইবাদত করার জন্য। আমরা গোলাম, এবং গোলাম বলে আমরা প্রাউড ফিল করি। এটা আমাদের সৌভাগ্য যে আমরা আল্লাহ তাআলার গোলাম, ঠিক কি না? অনেকে মনে করে যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই মনে হয় ইবাদত। কথা শুনতেছেন? সামানের ভাইরা মনোযোগ আছে না গেছে? অনেকে মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই ইবাদত। এগুলো ইবাদত, এগুলো মৌলিক ইবাদত, ঠিক। কিন্তু আসলে যে কাজ করলে আল্লাহ খুশি হয়, যে কাজ করলে মানবতার কল্যাণ হয়, তার সবটাই ইবাদত করতে। সুবহানাল্লাহ। আপনার এক ভাইয়ের কাছে টাকা নাই, ঋণ দিলেন, এটাও ইবাদত। রাস্তা চিনে না এক লোক, কোন দিকে যাবে দেখাই দিলেন, ইবাদত। জিপিএস এ লোকেশন শেয়ার করে দিলেন, এটাও ইবাদত। গাছ লাগালেন, এটাও ইবাদত। রক্তদান করলেন, এটাও ইবাদত। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু একটা সরায় দিলেন, এটাও ইবাদত। দুইজন ঝগড়া লাগছে, মিলায়ে দিয়েছেন, এটাও ইবাদত। সুবহানাল্লাহ। বিবাদমান দুই গ্রুপকে মিলায়ে দেওয়া যে কত সওয়াব, এটা আমরা বুঝি না। বিশ্বনবী বললেন, আলা উখবিরুকুম বিআফদাল দারাজা মিনাস সাদাকা ওয়াস সিয়ামি ওয়াস সালাহ। নামাজ, রোজা, দান, খয়রাতের চেয়ে একটা বড় আমল আছে, শুনবা? সাহাবারা বলল, অবশ্যই শুনবো। বলেন। বিশ্বনবী বললেন, ইসলাহু যাতিল বাইন। দুইজন ঝগড়া লাগছে, এই দুইজনকে মিলাই দিলে নামাজ, রোজার, সাদাকার যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব হয়। সুবহানাল্লাহ। এজন্য ঝগড়া লাগলে মিলাই দিতে রাজি আছেন নাকি লাগাই দিবেন? আগুন লাগলে আপনারা আগুন থামানোর জন্য কি ঢালেন? অনেকে তেল ঢালে। এরকম ডাকাইত আছে না নাই? সবাই না, অনেকের মানসিকতা সুন্দর হয় নাই বা করে নাই। দুইজন লাগছে, দূর থেকে ভাবিস আরেকটু যদি লাগে, আরেকটু লাগতো, আরেকটু কিলাকিলি, ঘুষাঘুষি, খুনাখুনি যদি হয়তো একটু দেখতে পারতাম, মজা নিতাম দূর থেকে। এরকম আছে না নাই? না, আমরা দুজনের মধ্যে ঝগড়া লাগাই দিব না সেপাঙের ভাইরা। আমরা বিবাদমান দুই গ্রুপকে ঝগড়া যদি লেগে যায়, আমরা কি করব? মিলায়া দিব। আমরা কি করব? রাজি আছেন? তাহলে এক নাম্বার গুণ হচ্ছে তাইবুন, ভুল হলে তওবা করে বিশ্বাসীরা। দুই নাম্বার গুণ আল আবিদুন, ইবাদত করে একজনের, তিনি কে? আল্লাহ। তিন নাম্বার হলো আল হামিদুন। তিন নাম্বার কি? হামিদুন মানে প্রশংসা করে একজনের, তিনি কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশে, জমিনে, নবমণ্ডলে, ভূমণ্ডলে, যেখানে যেটা থাক না, সবকিছু তাসবিহ করে একজনের, তিনি কে? আল্লাহ। পাখিরা যায়, উড়ে যায় আকাশে ওই নীলিমায়, নদীরা যায়, ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগর নদী, পাখ পাখালি আর সাগর নদী, কার গুণগান গায়। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান গায়। পড়েন সবাই, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান গায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, নবমণ্ডল, ভূমণ্ডলের সব কিছু আমি আল্লাহর তাসবিহ পড়ে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। এই জগতের ভেতরে জড় পদার্থ, জীব পদার্থ, এমন কোন পদার্থ নাই যে পদার্থ আমি আল্লাহর তাসবিহ পড়ে না। তার মানে পাথরও আল্লাহর তাসবিহ পড়ে, মাটিও আল্লাহর তাসবিহ পড়ে, এই পৃথিবীর বালিকণা, ধুলিকণা আল্লাহর তাসবিহ পড়ে। কিন্তু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু, তাদের তাসবিহর ভাষা তোমরা বুঝো না, সেই কান তোমাদের নাই। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, তাদের ওই কান আছে যারা বালিকণার, ধুলিকণার তাসবিহর আওয়াজ শুনতে পায়। সুবহানাল্লাহ কইতে পারলেন না? তাহলে বিশ্বাসীদের তিন নাম্বার গুণ আল হামিদুন, সব সময় প্রশংসা করে কার? আল্লাহ। বেশি বেশি না কম কম? ওয়াজের শুরুতে জিজ্ঞেস করছিলাম না,
যে আল্লাহর প্রশংসা আমরা করব, কম কম না বেশি বেশি? মনে থাকবে? বিশ্বনবী মসজিদে নববীর ইমাম, নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার, কেরাত করলেন, রুকু করলেন, রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী বললেন সামি আল্লাহু লিমান হামদা। পেছনে দাঁড়িয়ে থাকা সাহাবারা বলল রব্বানা ওয়ালাকাল হামদ। কিন্তু একজন সাহাবী বাড়িয়ে একটা তাসবিহ পড়লেন, তিনি বললেন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। সবাই বলল শুধু রব্বানা ওয়ালাকাল হামদ, একজন বলল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। বিশ্বনবী নামাজ শেষ করলেন, নামাজের পরে বিশ্বনবী জিজ্ঞেস করলেন মানিল মুতাকাল্লিম, ওই অতিরিক্ত তাসবিহটা কে পড়েছো? দাঁড়াও। কেউ দাঁড়ায় না, ভয়। কারণ এটা বিশ্বনবী শেখায় নাই, বিশ্বনবী এই তাসবিহটা শেখান নাই, উনার আগে এই তাসবিহ কেউ পড়েও নাই, উনি নিজে নিজে বানাই নিছে। কারণ কথাটা সুন্দর, হামদান কাসীরান মানে আল্লাহ প্রশংসা তো করলাম, কম কম না বেশি বেশি। কাসীরান মানে কি? বেশি বেশি। হামদান কাসীরান আল্লাহ প্রশংসা করলাম, তবে কম না, কি? তাইয়্যিবান পবিত্র প্রশংসা, মুবারাকান ফি এমন প্রশংসা করলাম যে প্রশংসার মধ্যে বরকতের শেষ নাই। এটা নিজে বানাইছে, এটা নিজে নিজে বানাইছে, বিশ্বনবী তাকে এটা শেখায় নাই। এজন্য নামাজ শেষে বিশ্বনবী বললেন মানিল মুতাকাল্লিম, কে পড়ছো তাসবিহটা? একটু দাঁড়াও তো। এখন কি পড়তে যায়, কি ভুল হয়েছে, ভয়ে উনি আর দাঁড়ায় না। বিশ্বনবী বললেন দাঁড়াও, অভয় দিলেন, বললেন দাঁড়াও, দাঁড়াইছে। বলছে কোত্থেকে শিখছো? কয় নিজে নিজে বানাইছি। বিশ্বনবী বললেন রাআইতু বিদআতান ওয়া 30 মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল। ও আমার প্রাণের সাহাবী, ভয় করো না, চিন্তা করো না, টেনশন নিও না। আমি নামাজরত অবস্থায় দেখেছি, তোমরা দেখো নাই। তোমার এই অতিরিক্ত তাসবিহর সওয়াবটা 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে তোমার আমলনামায় লিখে দিবে, এটা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা চলছিল। তুমি যে 4টা তাসবিহ পড়ছো, এটা আল্লাহ এত খুশি হয়েছে, এটাতে এত সওয়াব হয়েছে। এই 4টা তাসবিহ দুনিয়ার কেউ আগে পড়ে নাই, তুমি পড়লা। এই 4টা তাসবিহর সওয়াব কে তোমার আমলনামায় লিখবে, এটা নিয়ে 30 জনেরও বেশি ফেরেশতা প্রতিযোগিতা করতেছে। এজন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি না কম কম? আল হামিদুন, আল হামিদুন বিশ্বাসী বান্দার 3 নাম্বার গুণ, তারা সব সময় প্রশংসা করে একজনের, তিনি কে? আল্লাহ। এজন্য নামাজের শুরুতে আমরা সবাই প্রশংসার ঘোষণা দিয়ে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের রব আল্লাহ তাআলার জন্য, ঠিক কি না? তার প্রশংসা যদি প্রশংসা করো বাড়ায় দিব, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। প্রশংসা করলে বাড়ায় দিব। বেতন 3000 রিঙ্গিট, এটার 5000 বানায় দিতে পারে কে? আল্লাহ। পাসপোর্টে ভিসা লাগে না, ব্যবস্থা করতে পারে কে? আল্লাহ। বিয়ে হয়েছে 10 বছর, সন্তান এখনো হয় নাই, ওই আল্লাহ সন্তান দিতে পারে না? পারে কি পারে না? যাদেরকে সন্তান দিছে উনি কে? আল্লাহ। দেয় নাই উনি কে? আল্লাহ। তো ওই আল্লাহ দিতে পারে না? প্রশংসা করতে রাজি আছেন? বেশি বেশি প্রশংসা করবো আমরা আল্লাহ, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 4 নম্বরে আস-সাইহুন, বিশ্বাসীরা ভুল করলে তওবা করে, বিশ্বাসীরা আল্লাহর দাসত্ব করে, বিশ্বাসীরা আল্লাহর বেশি বেশি প্রশংসা করে। 4 নাম্বার হলো আস-সাইহুন। এটার মানে কি শোনেন, এটার তাফসীর 3টা। সাইহুনের 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে আস-সাইমুন, বিশ্বাসীরা রোজা রাখে। কি রাখে? এই সামনে যে রোজা আসতেছে, বিশ্বাসীদের বৈশিষ্ট্য, তারা রোজা রাখে। রমাদানে ফরজ রোজা রাখে, বাকি সময় নফল রোজা রাখে। বিশ্বনবী শাবান মাসে এত রোজা রাখতেন, নফল রোজা অন্য কোন মাসে রাখতেন না। আপনারা রাখেন তো? সুযোগ হলে মাঝে মধ্যে 1-2টা রাখেন। বিশ্বনবী শাওয়ালের 6 রোজা রাখতেন, আরাফার দিনের রোজা রাখতেন, আশুরার রোজা রাখতেন, প্রতি মাসের 13, 14, 15 রোজা রাখতেন, সোমবারে রোজা রাখতেন, কারণ এই দিন বিশ্বনবী জন্মগ্রহণ করেছিলেন। বার্থডে যদি কেউ সেলিব্রেট করতে চান, আপনার বার্থডের দিন আপনি রোজা রাখবেন। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো সুইলা আন ইয়াউমিল ইসনাইন, নবী হে সব সময় দেখি সোমবারের রোজা ছাড়েন না, সোমবারে রোজা রাখেন কেন? বিশ্বনবী বললেন ফিহি উলিদতু, কারণ সোমবারে আমি নবী জন্মগ্রহণ করেছি,
এজন্য আল্লাহর শুকরিয়া স্বরূপ ওই দিনটা আমি না খেয়ে রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে সাইহুন মানে সাইমুন, রোজাদার। এই যে রমজানের রোজা সবগুলো আমরা 30টা কিংবা 29টা সবগুলো আদায় করব। রাজি আছেন না নাই? রাজি আছেন? সেপাঙের ভাইয়ের আপনারা যারা এই রোজাগুলো রাখবেন, আপনাদের জন্য স্পেশাল একটা গেট থাকবে। ওই গেটের সাইনবোর্ডে লেখা থাকবে আর রাইয়ান। কি লেখা থাকবে? ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের 8টা দরজা। মিনহা বাব, একটা স্পেশাল দরজা আছে ইসমা আর রাইয়ান, যেই দরজার সাইনবোর্ডে লেখা থাকে রাইয়ান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ এই দরজা দিয়ে ঢুকতে পারবে না। মান দাখালাহু, খেয়াল করে শুনেন, মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার রাইয়ান গেট দিয়ে যে ঢুকবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। রমাদানে এই WRPর কোম্পানিতে কাজ করেন, কাজ করতে করতে দুপুর গড়িয়ে যখন বিকাল আসে, তৃষ্ণায় গলা ফেটে যায়। এই যে কি সুন্দর ড্রিঙ্কস আছে, পানি আছে, কি সুন্দর মেনু আছে, 100+ আছে, এখনো ইফতারের বাকি 1 ঘন্টা, খেতে মনে চায় কিন্তু আমরা খাই না। একজনের ভয়ে, তিনি কে? এই যে রমজানে কষ্ট করে আপনি এই তৃষ্ণাকে স্যাক্রিফাইস করলেন, তৃষ্ণাকে ধারণ করলেন, তৃষ্ণার কষ্ট নিলেন। আল্লাহ বলে ওই রাইয়ান দরজা দিয়ে আমার যে রোজাদার বান্দা ঢুকবে, ঢুকতে দেরি, মুহূর্তের মধ্যে তার গলা থেকে তৃষ্ণা নাই হতে দেরি হবে না। Whoever enters through this gate, he will be never be thirsty again. আর কোনোদিন তার তৃষ্ণা লাগবে না, শেষ। জান্নাতের নাজ নেয়ামত খাবে, খাওয়ার জন্য খাবে, কিন্তু তৃষ্ণা থাকবে না। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে সাইহুনের 1 নম্বর মুফাসসিরিনরা বলেছেন সাইহুন দ্বারা উদ্দেশ্য সাইম। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল মুজাহিদুন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। 3 নম্বর এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে প্রকৃত অর্থেই সাইয়াহুন, মানে যারা আল্লাহর জন্য আল্লাহর জমিন ভ্রমণ করে। আল্লাহ বলেন সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, এই জমিনের মধ্যে ভ্রমণ করো, ঘুরে ঘুরে দেখো মিথ্যাবাদীদের, বেয়াদবদের, জালিমদের, নাফরমানদের পরিণাম আমি কেমন করেছি। ওই দৃশ্য যখন দেখবা তোমার ঈমান বাড়াইয়া দিবে কে? মিশরে যান, মিশরের জাদুঘরে ফেরাউনের লাশ আমি নিজে দেখে এসেছি। ওরা দেখলেই মনে পড়বে হায় রে কি পাওয়ার আল্লাহ তাআলা, এত হাজার বছর আগের মানুষকে আল্লাহ শুটকি বানায় রেখে দিয়েছে। মিশরের ফাইমে যান, কারুন বনি ইসরায়েলের সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট, কারুন সহ তার সব সম্পদ আল্লাহ মাটির নিচে দাবিয়ে দিয়েছে। জর্ডানে যান, ডেড সি, মৃত সাগর, সমকামিতায় অভ্যস্ত ছিল একটা জাতি। অনেক দাওয়াত দিয়েছেন লূত আলাইহিস সালাম, শোনে নাই। শেষে জিবরাইল আলাইহিস সালাম পুরো শহরটারে ধরে আপসাইড ডাউন, পুরো শহরটারে এমনি ধরে উপর করে নিচের দিকে ফেলে দিয়েছে। ওইখানে এখন সাগর হয়ে গেছে, আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, ডেড সি, গজবের জায়গা। এই সাগরের পানির সল্ট ডেনসিটি, লবণের ঘনত্ব এত বেশি, কোনো মাছ নাই, কোনো প্রাণী নাই, ইভেন শ্যাওলা নাই। টুরিস্টরা যদি যায় ডুবেও না, ওটার মধ্যে ভেসে থাকে। যান, চক্ষু খুলে যাবে। লেসন, আজ জাতি সামুদ জাতি বিশাল শক্তিশালী ছিল, আজকে কেউ নাই। ইতিহাস হয়ে আজকে তাদের এলাকাগুলো পড়ে আছে। এই সাইহুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা এরকম ট্যুর করে আল্লাহর জমিনে মুনাফিকদের, মিথ্যাবাদীদের, জালিমদের কি পরিণতি হয়েছে দেখার জন্য। তাহলে একটা শব্দের 3টা ব্যাখ্যা। কেউ বলেছেন সাইমুন এর দ্বারা উদ্দেশ্য রোজাদার, কেউ কেউ বলেছেন এর দ্বারা উদ্দেশ্য মুজাহিদ, কেউ কেউ বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা আল্লাহর জমিনে আল্লাহর নিদর্শন দেখার জন্য ভ্রমণ করে। এগুলো করতে রাজি আছেন তো?